আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম। জাভা বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিভাবে নেটবিন আইডিই ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় এবং ফার্স্ট জাভা প্রোগ্রাম নেটবিনে রান করে দেখাবো। আইডিই কি? আইডিই এর ফুল ফর্ম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডিই এমন একটি সফটওয়্যার প্যাকেজ যা প্রোগ্রামারদের জন্য কোড লেখা, কম্পাইল, ডিবাগ এবং প্রোগ্রাম রান করার জন্য প্রয়োজনীয় সব টুলস একসাথে থাকে। আইডিইর কারণে প্রোগ্রামিং প্রক্রিয়া অনেক দ্রুত এবং ত্রুটিমুক্ত হয়, কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে কোড লিখতে এবং ভুল ধরিয়ে দিতে সাহায্য করে। জনপ্রিয় আইডিগুলোর মধ্যে নেটবিন, এক্লিপস, ইন্টেলিজ আইডিয়া, অ্যান্ড্রয়েড স্টুডিও এবং আরও অন্যান্য আইডি আছে। নেটবিন আইডি কি? নেটবিন আইডি ব্যবহার করে সহজেই কোডিং, ডিবাগিং, কম্পাইলিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট করা যায়। নেটবিন আইডি মূলত ফ্রি, ওপেন সোর্স এবং ক্রস প্ল্যাটফর্ম, যা মূলত জাভা প্রোগ্রামারদের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি সি, সি প্লাস প্লাস, পিএসপি, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট সহ অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। বর্তমানে নেটবিন আইডি অ্যাপাচে ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয়, তাই এর বর্তমান অফিসিয়াল নাম অ্যাপাচে নেটবিন। নেটবিন আইডি ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করব এবং গুগলে যাব। আমি এখানে ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম এবং গুগলে গিয়ে সার্চ করব নেটবিন ডাউনলোড। এখানে প্রথম যে অ্যাপাচে নেটবিনের ওয়েবসাইটটা আসবে, এখানে যাব। যাওয়ার পরে এখানে লেটেস্ট রিলিজ অ্যাপাচে নেটবিনের, সেটা হলো সবচেয়ে লেটেস্ট ভার্সন। আমি একটা ওল্ডার ভার্সন ডাউনলোড দেব। আপনারা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড দিতে পারেন। আমি ওল্ডার ভার্সন একটা ডাউনলোড দেব, সেই জন্য আমি ওল্ডার রিলিজেস এখানে আসব। আসার পরে ফাইন্ড আউট মোর এখানে ক্লিক করব। করার পরে এখানে সবগুলো ওল্ডার ভার্সন আসবে। এখান থেকে আমি 24 যে ওল্ডার ভার্সনটা, এটা আমি ডাউনলোড দেব। এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডাউনলোড পেজটা চলে আসবে। এখান থেকে আমি ডাউনলোড দেব exe ফাইলটা। exe ফাইল ডাউনলোড দেওয়ার জন্য আমি ইনস্টলার এবং প্যাকেজেস এই সেকশনে এসে আমি প্রথম অপশনটা অ্যাপাচে নেটবিন 24 উইন্ডোজের জন্য যে exe ফাইলটা আছে, এটা আমি ক্লিক করব। ক্লিক করে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি এর উপর ক্লিক করব। ক্লিক করলে অ্যাপাচে নেটবিনটা ডাউনলোড হচ্ছে। আমার অ্যাপাচে নেটবিনটা ডাউনলোড কমপ্লিট হইল। নেটবিন আইডি ইনস্টল, কিভাবে নেটবিন আইডিটা ইনস্টল করব? নেটবিন আইডি ইনস্টল করার জন্য আমার যেখানে নেটবিন আইডিটা ডাউনলোড হলো সেখানে যাব। আমার এই লোকেশনে ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়েছে। আমি ইনস্টল করার জন্য এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব। অ্যালার্ট নোটিফিকেশন আসবে, ইয়েস করব। ইয়েস করার পরে আমার ইনস্টলটা শুরু হবে। প্রথম যে সেটআপ উইন্ডোটা আসবে এটাতে নেক্সট করব। তারপর লাইসেন্স এগ্রিমেন্ট টিক দেওয়ার পরে নেক্সট করব। এখানে নেটবিনটা কোথায় ইনস্টল হবে তার লোকেশন, আর জেডিকিটা কোথায় ইনস্টল হয়েছে তার লোকেশন। তারপর নেক্সট করব। তারপর ইনস্টল বাটনটাতে ক্লিক করব। এখন ইনস্টল হচ্ছে। এই প্রোগ্রেস বারটা 100% কমপ্লিট হলে নেটবিন ইনস্টল কমপ্লিট হবে। 100% কমপ্লিট হওয়ার পরে ইনস্টলেশন কমপ্লিট সাকসেসফুলি উইন্ডো আসবে। ফিনিশ করব। আমার নেটবিনটা কমপ্লিটলি ইনস্টল হইল। নেটবিনে প্রথম জাভা প্রোগ্রাম কিভাবে ক্রিয়েট করব সেটা এখন দেখব। নেটবিনে প্রথম জাভা প্রোগ্রাম ক্রিয়েট করার জন্য নেটবিনের আইকনটাতে রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পরে অ্যালার্ট নোটিফিকেশন আসবে, ইয়েস করব। ফার্স্ট জাভা প্রোগ্রাম ক্রিয়েট করার জন্য আমি ফাইলে যাব। ফাইল থেকে নিউ প্রজেক্ট লেফট সাইডে জাভা উইথ ম্যাভেন সিলেক্ট থাকা অবস্থায় রাইট সাইডে জাভা অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করব। করার পরে নেক্সট। এখন এখানে প্রজেক্টের নাম দেব ফার্স্ট জাভা প্রজেক্ট। এখানে প্রজেক্টের লোকেশনটা আপনারা ব্রাউজ করে এটা চেঞ্জ করে দিতে পারেন। গ্রুপ আইডি, ভার্সন, আর্টিফ্যাক্ট আইডি এগুলো আমি পরে আলোচনা করব। প্যাকেজ, এখানে হলো আমার জাভা ক্লাসগুলো কিভাবে রিঅ্যারেঞ্জ করা হবে, মানে কোন কোন ফোল্ডারে রিঅ্যারেঞ্জ হবে সেটা। এটা ডোমেনের উল্টো পার্টটা হয়, যেমন কম জাভা টিউটোরিয়াল আমি এভাবে দিলাম। তারপর ফিনিশ করব।
ফিনিশ করার পরে আমার এখানে নেটবিন অটোমেটিক মেইন জাভা ক্লাস ক্রিয়েট করে দিল। তা আমি এই মেইন জাভা ক্লাসটাকে ডিলিট করে দেব। ডিলিট করার জন্য রাইট ক্লিক করার পরে ডিলিট, সেফলি ডিলিটেড এই অপশনটা টিক করব, করার পরে রিফ্যাক্টর। আমার জাভা ক্লাসটা ডিলিট হলো। আমি এখানে নতুন জাভা ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি। এই প্যাকেজটা সিলেক্ট থাকা অবস্থায় এই প্যাকেজের উপর রাইট ক্লিক করব, নিউ থেকে জাভা ক্লাস। এই জাভা ক্লাস যদি না আসে তাহলে আদার্সে যাব, আদার্সে গিয়ে এখানে টাইপ করব জাভা ক্লাস। দেখেন জাভা লেফট সাইডে জাভা ক্যাটাগরি, ওর ভিতরে রাইট সাইডে ফাইল টাইপের মধ্যে আছে জাভা ক্লাস, লেফট সাইডে জাভা ক্যাটাগরি, এর অধীনে রাইট সাইডে জাভা ক্লাস। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে নেক্সট। তবে এখানে জাভা ক্লাসের নাম দেব ফার্স্ট জাভা, যে প্যাকেজটা আমি দিয়েছিলাম সেই প্যাকেজের ভিতরে জাভা ক্লাসটা ক্রিয়েট হবে। ফিনিশ দেব। আমার জাভা ক্লাসটা চলে আসলো। এখন এটাকে রান করে টেস্ট করার জন্য আমি একটা মেইন এন্ট্রি পয়েন্ট মেথড লিখব, মেইন মেথড। সেজন্য পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের ভিতরে প্যারামিটার পাস হবে স্ট্রিং অ্যারে args, অ্যারের নাম। এখানে প্রিন্ট করব সিস্টেম ডট আউট প্রিন্টএলএন, ওর ভিতরে ডবল কোটেশন দিয়ে লিখব ফার্স্ট জাভা। আমার কোড লেখা শেষ। এই জাভা ক্লাসটাকে রান করার জন্য এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে রান ফাইল এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার জাভা ক্লাসটা রান হচ্ছে এবং আউটপুট আসলো ফার্স্ট জাভা। আজকের ভিডিওতে আলোচনা করলাম আইডিই কি, নেটবিন আইডিই কি, নেটবিন আইডি কীভাবে ডাউনলোড করতে হয়, নেটবিন আইডি কীভাবে ইনস্টল করতে হয়, নেটবিন আইডি ব্যবহার করে কিভাবে ফার্স্ট জাভা প্রোগ্রাম ক্রিয়েট করতে হয়, কিভাবে জাভা কোড লিখতে হয়, আমি সেটা দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।